হরে কৃষ্ণ। আগামী শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা। তো মহাপ্রভু এই জগতে এসেছেন বৈরাগ্য অবলম্বন করে। তিনি বৈরাগ্য ভাব অবলম্বন করে এসেছেন। তার মাধুর্য ভাবকে তিনি গোপন রেখে এই জগতে এসেছেন। তার মাধুর্য ভাবটাকে গোপন করে এই জগতে এসেছেন। তিনি তার মাধুর্য ভাব গোপন করে তিনি বৈরাগ্য ভাব নিয়ে এই জগতে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই রাধা গোবিন্দ এই একই দিনে তিনি রাধা গোবিন্দের দোল, মানে যে কৃষ্ণ যে আবির্ভূত হয়েছিলেন সেই দোল একই দিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা গৌর পূর্ণিমা পালন করি, যেহেতু এটা যুগটা কলির যুগ। তো মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রদান, তাহাদেরকে তুষ্ট হন গৌর ভগবান। তো মহাপ্রভুর ভক্তরা হচ্ছে বৈরাগ্যের মধ্যে প্রধান, হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত তারা মনে করে যে আমরা এই রাধা গোবিন্দের অপ্রাকৃতিক লীলা দর্শন করার যোগ্যতা আমাদের ভিতরে নেই। তাই আমরা এই হোলি খেলাটা চৈতন্য মহাপ্রভু অনুমোদিত, ঠিক আছে, কিন্তু আমরা নিজেকে ওরকম ভাবে সমর্পণ করতে পারিনি। আমাদের হৃদয়, মন, জীবন, যৌবন ভগবানকে সমর্পণ করতে পারিনি। ভক্ত হয়েছি, তাই মহাপ্রভু মনে করে যে মহাপ্রভু নিজেই বলছে যে আমি ভক্ত হতে পারিনি। তাই মহাপ্রভুর শিক্ষায় আমরা গ্রহণ করি যে না, আমি ভক্ত হতে পারিনি। এই জন্য বলছে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়ে কলির যুগে বলছে তোমরা বৈরাগ্য অবলম্বন করো, মানুষকে শিক্ষা দাও। তাই আমাদের অন্তরে থাকবো সেই হোলি খেলা। কলির যুগে অন্তরে থাকতে হবে হোলি খেলা। রং দিয়ে ভগবানকে সাজাতে হবে। কি রং? মনের ভালোবাসার রং। আমরা সেই ভালোবাসার আবির দিয়ে চৈতন্য মহাপ্রভুকে সাজাবো। আমরা এই মন থেকে মহাপ্রভুকে কি করব? ভালোবাসবো। মন থেকে ভগবানকে আমরা হোলি খেলবো। আর এইভাবে আমরা বলতে হবে, কৃষ্ণ তোমার এই হোলি খেলার যোগ্যতা আমার নাই, কারণ আমার চেয়ে পাপিষ্ট এই জগতে কেউ নাই। তুমিই তো বলেছ কলির যুগে যদি বৃন্দাবনের কথা ভাবনা হয়, তুমি ভাবনাতেই বৃন্দাবনে চলে যেতে পারবে যদি তোমার এই মনটাকে আমার ভাবনায় ভাবিত করো। মন দিয়েই তুমি বৃন্দাবনে চলে যেতে পারবে, মন দিয়েই তুমি হোলি খেলতে পারবে। তোমার এই মন দিয়েই তুমি হোলি খেলতে পারবে, মনটা যদি তুমি আমাকে নিবেদন করো। এই জন্য সত্যযুগে কেউ যদি পাপ করছে, মনে মনে বলে পাপ করছে যে আমি অমুকের মারব, সাথে সাথে তার অপরাধ হয়ে গেছে। অমুক বৈষ্ণব অপরাধ করছে, সাথে সাথে তার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। শত তেতা যুগে ঠিকই একই কথা। কেউ মনে মনে কোনো বৈষ্ণবের প্রতি যদি ক্ষুব্ধ হয়েছে, সাথে সাথে তার অপরাধ হয়ে গেছে। শত দাপরে একই কথা, যে কেউ মনে মনে যদি অপরাধ করছে, তার অপরাধ হয়ে গেছে। কলির যুগের একটা নীতি, আপনি মনে মনে যতই বৈষ্ণবদেরকে গালিগালাজ করেন, হাতে নাতে না হইলে বৈষ্ণব অপরাধ হবে না। হাতে নাতে না হলে বৈষ্ণব অপরাধ হবে না। এই জন্য কলুর দোষনিধি রাজন, কলুতে দোষের নিধি। এই জন্য মহাপ্রভু সেটাকে ক্ষমা করে দিয়েছে, নাহলে কেউ ভক্ত হবে না। বৈষ্ণব অপরাধে সমূলে ভক্তি বিনাশপ্রাপ্ত হয়। তো কলিযুগের একটাই নিয়ম, আপনি যত কিছুই করুক না কেন, যখন হাতে নাতে না হয়, অপরাধ যদি করব করব কয়, অপরাধ হবে না, কিন্তু সাথে সাথে যদি অপরাধ করে ফেলে, সেটাই অপরাধ হয়। তাই আমরা কলিযুগে একটাই নিয়ম, যে কলিযুগে কেউ যদি স্মরণ করে যে ভগবান আমি তোমার ভক্ত হতে চাই, ভগবান বলছে সে আমি আমার ভক্ত। তাই কলির যুগে আপনি ভক্ত হয়ে যদি ভগবানকে মনে মনে আরাধনা করেন, মনে মনে আরাধনা করতে হবে, মনে মনে নয়। এই মনে মনে আরাধনা করা অনেক কঠিন, কিন্তু যেহেতু আমরা সেই গুপি ভাব ধারণ করতে পারি নাই, আমরা আমাদের দেহটাকে আমরা পাপী মনে করি, যে আমার চেয়ে পাপিষ্ট এই জগতে কেউ নাই মনে করি। তিনাদপি শুনিচন তরুরূপী সহিষ্ণু অমানিনা মানদন কীর্তন, অপর ভক্ত, সবাই ভক্ত কিন্তু আমি অভক্ত। তো অভক্তের কাজ কি? ভগবানের প্রতি দৈন্যতা স্বীকার করা। তা আমরা তো সেই রাসলীলাকে দর্শন করতে পারবো না, ভগবানের সাথে ভক্তের যে মহামিলন হোলি খেলা, সেটা আমরা যদিও বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করছে তারা ভাগ্যবান, তারা হোলি খেলা খেলতে পারে, কারণ তারা ভাগ্যবান, ভাগ্যবতী।
তাদের হিসাবটা আলাদা, বৃন্দাবনের হিসাবটা আলাদা। বৃন্দাবনে কৃষ্ণের জন্য হোলি খেলতে পারে তারা, হ্যাঁ, রাধারানীর ভক্ত তারা। কিন্তু আমরা তো রাধার ভক্ত হতে পারি নাই, ওরকম শুদ্ধ ভক্ত হতে পারি নাই। তাই আমরা মহাপ্রভুর শরণাগত হয়ে রাধার ভাবে ভাবিত হব। তাই আগামীকাল শুক্রবার আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই আবির্ভাব তিথিতে আমাদের অনেক ইস্কনের ভক্তরা যারা শুদ্ধ ভক্ত তারা হোলি খেলবে রাধা গোবিন্দ। আমি হোলি খেলবো না, কারণ আমি সবার কাছ থেকে কি পানিয়ে শুধু সারাদিন একটু জপ আর মহাপ্রভুর একটু গুণ কীর্তন যাতে বলতে পারি। কারণ রাধা, আমার রাধা গোবিন্দের আপাকৃতিক লীলা আমি অনুভব করব মনে মনে। কারণ হে গোবিন্দ, রাখো চরণে, তোমার চরণে আমার পরাণ বেঁধেছে প্রেমের ঘানি। তোমার চরণ আমার এই পরাণ বেঁধেছে প্রেমের ঘানি। এই প্রেম কখন হবে জানি না, দেহটায় কামনা বাসনা ভরা। তাই শুদ্ধ ভক্তরা আগামীকাল শুক্রবার হোলি খেলবে, কিন্তু গ্রহণ লাগবে, গ্রহণের পর হোলি খেলতে হবে। তাই আপনারা সাবধান। গ্রহণে অনেক জটিলতা, রান্না করবেন না, রান্না করা খাবার খাবেন না, গ্রহণের মধ্যে অনেকের দোষ আছে গ্রহণের। তাই আমি বলছি আপনারা এইভাবে আপনাদের সমস্ত মনের অভিলাষ চৈতন্য মহাপ্রভুর কাছে জানাবেন, আর যারা শুদ্ধ ভক্ত তারা রাধা গোবিন্দের কাছে জানাবেন। গোলকের প্রেমোদন, হরিনাম সংকীর্তন, রতিনাম, আমরা তো হরিনামই সব। এই জন্য ওই দিন আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন, সন্ধ্যা পর্যন্ত উপবাস, গোধূলি পর্যন্ত উপবাস, তারপরে ফল প্রসাদ আমরা পাবো, অনুকল্প প্রসাদ, পরের দিন পারণ। তাই চৈতন্য মহাপ্রভুর সেবায় মগ্ন থাকবেন। চৈতন্য মহাপ্রভুর সাধারণ কেউ নয়, তিনি গোলকের কাছ থেকে এসেছেন, স্বয়ং রাধা গোবিন্দের মিলিত তনু হচ্ছেন গৌরাঙ্গ। তিনি আমাদেরকে বৈরাগ্যভাবে বৈরাগীর পথ অবলম্বন করে আমাদের শিক্ষা দিয়েছেন। সেই মাধুর্য মণ্ডিত ভগবান এখন বৈরাগ্য হয়েছেন, তিনি বৈরাগী হয়েছেন মাধুর্য ভগবান। তিনি আমাদেরকে দাস্য ভক্তি শিক্ষা দিয়ে এই জগতের কিভাবে দাস হতে হয় ভগবানের, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তাই আমরা এই চৈতন্য মহাপ্রভুর পথে অগ্রসর হয়ে আমাদের এই জীবন ধারাটাকে উন্নত যাতে করতে পারি চৈতন্য মহাপ্রভুর। তাই শুক্রবারে আমাদের গৌর পূর্ণিমা, যাকে দোল যাত্রা বলা হয়, তাই যারা দোল পূর্ণিমা করবেন তারা শুদ্ধ ভক্ত, আর আমরা গৌর পূর্ণিমা পালন করব, যেহেতু আমরা বৈরাগী ভাব অবলম্বন করেছি। তাই সমস্ত ভক্তদের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিটাকে যথাযথভাবে পালন করবেন এবং এই মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাই সবাই পালন করবেন। হরে কৃষ্ণ। তাই গ্রহণের পরে আপনারা এই হোলি খেলবেন, কারণ গ্রহণ 1 ঘন্টা 5 মিনিট না 10 মিনিটে থাকবে। তারপরে আপনারা দেখে নেবেন 10 মিনিট, হয়তো বা 1 ঘন্টা 10 মিনিট থাকবে। ওই সময় রান্না করা খাবার খাবেন না, কারণ গ্রহণ অনেক প্রভাব। গ্রহণার দোষে আপনার অনেক পঙ্গু সন্তান জন্ম হয়। গর্ভবতী থাকলে তাকে নিরাপদে থাকতে হবে। তারপরে সন্তানদেরকে খুব সতর্কতাভাবে থাকতে হবে, কারণ গ্রহণের দোষ আমাদের অনেক দোষ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।